উত্তরবঙ্গের সবকটা জেলার অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্ব দিকের যে জেলাগুলি আছে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখ এবং 7 তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের অনেক জেলায় আপনার শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। যেমন পুরুলিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার আপনার জেলাগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অথবা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একদম উত্তরের জেলাগুলোতে আপনার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা হলো 6 এবং 7 তারিখ। 8 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা সেই জেলাগুলিতে আপনার অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি 3টি জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 তারিখে। 9 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ওই 3 জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি 5 জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 তারিখে। আর 10 তারিখে উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে অর্থাৎ এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি সমস্ত জেলা ইনক্লুডিং দক্ষিণবঙ্গের সব জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আসা যাক ওয়ার্নিং এ। দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 5 তারিখে, ঠিক আছে। আর 6, 7, 8, 9, 10 এই 4 দিনের জন্য কোনো ওয়ার্নিং নেই আর মনসুন প্রোগ্রেসের কোনো খবর এখনো পর্যন্ত নেই। দক্ষিণবঙ্গে বর্ষা হতে গেলে দক্ষিণবঙ্গের উইন্ড ফ্লোটা আমাদের সাউথ ইস্টার্লি হওয়া উচিত, সাদার্লি হওয়া উচিত। তার জায়গাতে আমরা নর্থ ওয়েস্টার্লি উইন্ড পাচ্ছি, তো মনসুন কি করে আসবে? সম্ভাবনা নট 12 তারিখের পরে কিছু বলতে পারবো আমরা। 12 তারিখের পরে আসবে সেটা আমি বলছি না, কিন্তু 12 তারিখের পর অনলি উইল বি এবল টু টেল সামথিং কবে আসছে, ঠিক আছে। তাপমাত্রার পরিবর্তন, ইয়েস, তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রা কোনো পরিবর্তন না, কারণ উত্তরবঙ্গে তো প্রতিদিনই বৃষ্টিপাত আছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রার আপনাকে বলছি, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপনার যেহেতু এই কালকে বৃষ্টিটা হয়ে গেল প্রায় সব জায়গাতেই এবং আজকেও অনেক জায়গাতে হওয়ার কথা আছে, তো আবার তাপমাত্রা একটু পড়ে যাওয়ার সম্ভাবনা, কমে যাওয়ার সম্ভাবনা যে 2 থেকে 3 ডিগ্রি এবং এটা কিন্তু দুদিন কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং তারপরে কিন্তু আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে 3 থেকে 4 ডিগ্রি। কারণ আপনাদের আমি বললাম না যে প্রথম 3 দিন এই থান্ডারস্টর্ম লাইটনিং এগুলো হচ্ছে, তারপরে আর কিন্তু কোনো থান্ডারস্টর্ম লাইটনিং কিছু হচ্ছে না। আর ওগুলো যদি না হয় তাহলে কুলিং এর কোনো গল্প নেই, তখন আবার টেম্পারেচারটা 3 থেকে 4 ডিগ্রি আপনার বেড়ে যাবে। তার মানে প্রথম 2 দিন 2 থেকে 3 ডিগ্রি হয়তো কমবে, ঠিক আছে, মানে প্রথম 2 দিন মানে ইনক্লুডিং টুডে, তারপরে আপনার